কুষ্টিয়া ৪ আসন খোকসা কুমারখালীতে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিল করছে মশাল হাতে। বিশাল একটি মিছিল হচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই যে এখানে শত শত যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আনসার পরমাণিকের মনোনয়ন দেওয়ার দাবিতে কিন্তু মশাল মিছিল করছে। আমরা সেই মিছিলে রয়েছি। আমি একটু কথা বলতে চাই, এখানে আমি একজন বিএনপির নেতা রয়েছে। আসলে আপনাদের কি দাবিতে আজকের এই মশাল মিছিল? আমাদের দাবি, আমি মোহাম্মদ এমএস আলী, আমি খোকসা কুমারখালী উপজেলার অন্তর্গত সদক ইউনিয়ন বিএনপির সভাপতি। আমাদের দাবি জননেতা আলহাজ নুরুল ইসলাম আন্তর্পণে খোকসা কুমারখালী গণমানুষের নেতা, কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি। আমাদের 17টি বছর আন্দোলন সংগ্রামে ব্যাপক সহযোগিতা করেছে। ছাত্র দল বলেন, যুব দল, বিএনপি ঐক্যবদ্ধ করেছে। আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান স্যার যে বক্তব্য দিয়েছেন, উনি বলেছেন যে তৃণমূল বিএনপি যার সাথে তাকেই মনোনয়ন দেওয়া হবে। আপনারা ইতিমধ্যে দেখতে পারতেন তৃণমূল বিএনপি জননেতা আলহাজ নুরুল ইসলাম আনসার পরমাণিকের পক্ষে, এবং আপনারা দেখেন হাজার হাজার জনতা আজকের জননেতা আলহাজ নুরুল ইসলাম আনসার পরমাণিকের মনোনয়ন দেন। ওর অবিলম্বে এই মনোনয়ন প্রত্যাহার করে জননেতা আলহাজ নুরুল আনসার পরমাণিককে মনোনয়ন দেন, তাহলে এই সিট আমরা বিপুল ভোটে জয়যুক্ত করতে পারবো। আমার সাথে আরেকজন আছে, আমি একটু কথা বলতে চাই তার সাথে। আসলে এই যে আপনাদের যে বিক্ষোভ কর্মসূচি, এই কর্মসূচি যদি এই মনোনয়ন কতদিন ধরে এটা চলবে এবং আপনাদের দাবিটা কি, মূল দাবিটা কি? আচ্ছা, আমি মোহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি। আমাদের মূল দাবি হচ্ছে আমাদের যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে, আমরা মনে করি এটা হচ্ছে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়নি। আমরা চাই আমাদের দাবি একটাই, আমাদের গণমানুষের নেতা আলহাজ নুরুল ইসলাম আনসার পরমাণিককে মনোনয়ন দিতে হবে। বিগত 17 বছর সুখে দুঃখে নেতাকর্মীদের পাশে যিনি ছিলেন, যিনি আমাদের অভিভাবক হিসেবে ছিলেন, আমরা এমপি হিসাবে আমাদের অভিভাবক হিসাবে ভবিষ্যতে আমরা তাকেই চাই। তিনি ব্যতীত আমাদের অঙ্গ সংগঠন এবং বিএনপি অন্য কাউকে আমাদের অভিভাবক হিসাবে আমরা মানতে নারাজ। শুনছিলেন আসলে এখানে নেতাকর্মীরা যেটি বলছে যে আসলে আনসার পরমাণিককে কিন্তু তারা মনোনয়ন চায় এবং এমপি হিসেবে দেখতে চায়। যদি আনসার পরমাণিককে মনোনয়ন দেওয়া হয় তাহলে কিন্তু এই আসনটি ধানের শীষের এবং বিএনপি থাকবে। তারা বলছে যে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে আসলে তাকে পরিবর্তন করতে হবে। এই জন্য কিন্তু মনোনয়ন দেওয়ার পর থেকে দীর্ঘদিন ধরেই কিন্তু এই আসনের যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা বলছে যতদিন না পর্যন্ত এই মনোনয়ন পরিবর্তন করা হবে ততদিন কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে শত শত নেতাকর্মী উপস্থিত হয়েছে এবং তাদের প্রত্যেকের হাতেই কিন্তু মশাল এবং মশাল নিয়ে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। কুষ্টিয়া 4 আসন, এই খোকসা কুমারখালী এই আসনটি কিন্তু তাঁত শিল্পের জন্য বিখ্যাত একটি আসন এবং দীর্ঘদিন ধরে এটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। তারপরেও এই যে মনোনয়ন দেওয়া হয়েছে, এই মনোনয়ন পরিবর্তনের দাবিতে কিন্তু নেতাকর্মীরা দীর্ঘদিন ধরেই কিন্তু এই আনসার পরমাণিককে মনোনয়ন দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা বলছে যত দ্রুত সম্ভব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন এই আসনটির মনোনয়ন পরিবর্তন করে এবং আনসার পরমাণিককে মনোনয়ন দেয়। এই ছিল কুষ্টিয়ার কুমারখালী খোকসা 4 আসন থেকে আমার কাছে সর্বশেষ খবর।